হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন, যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলো এডিটিং করার জন্য আমরা প্রম্পট দিয়ে দেবো, যেন ভিডিও এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ফটো এডিটিং কীভাবে করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এটার সাথে ইতিমধ্যে অনেকেই পরিচিত। তো মেন বিষয় হচ্ছে আমাদের প্রম্পটের মাধ্যমে কিন্তু ফটো জেনারেট করতে হবে। আর এই প্রম্পটগুলো কোথায় পাবেন সেটা ভিডিও শেষ পর্যন্ত গেলেই বুঝতে পারবেন। ওকে, তো যেগুলো প্রিভিউতে দেখছেন মূলত এগুলাই এখন আপনাদেরকে দেখাবো এবং প্রম্পটগুলো দিব। তো সর্বপ্রথম আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডান অপশানে ক্লিক করবেন। আপনি আপনার পছন্দের যে কোনো পিকচার সিলেক্ট করবেন, সেটা আপনার নিজের হতে পারে বা অন্য কারো হতে পারে। এরপর এখান থেকে ইমেজ ব্যানার আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এই যে এইখানে ক্লিক করে দেখবেন যে ডিসক্রাইব লেখা আসছে। জাস্ট আপনি এরপর চলে যাবেন প্রম্পটে। ওকে, যেই প্রম্পটে আমরা মূলত যে ফটোটা এডিটিং করতে যাচ্ছি, যেটা এডিটিং করতে যাচ্ছেন, জাস্ট ওই প্রম্পটটাকে কপি করবেন। আমি যেটা আগে বলছি যে ভিডিও এন্ডিংয়ে গেলে আপনি কিন্তু প্রম্পট পেয়ে যাবেন। ওকে, জাস্ট আমরা এখানে পেস্ট করবো এবং সেন্ড অপশনে ক্লিক করে জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের মতো ওয়েট করবে। এখানে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আমরা কিছুটা নিচের দিকে আসলে দেখতে পাবো যে লেখা আছে জাস্ট এ সেকেন্ড। এখানে আমরা 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে কিন্তু ইমেজটা আমরা দেখতে পারবো। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দরভাবে ইমেজটি জেনারেট হয়ে গেছে। ইমেজটিকে ডাউনলোড করার জন্য জাস্ট এর উপরে ক্লিক করবো, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমাদের এই ধরনের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এরপর এখান থেকে ব্যাক করবো নেক্সট ফটোটা এডিটিং করার জন্য। সেমভাবে প্লাস আইকন গ্যালারিতে আবারও একটি পিকচারকে সিলেক্ট করব। ওকে, পিকচারটিকে এখানে অ্যাড করব। দেন এখান থেকে ইমেজ ব্যানার আইকনে ক্লিক করে সেকেন্ড প্রম্পটটিকে কপি করব। ওকে, এখানে সেকেন্ড যে প্রম্পটটি দেওয়া আছে, ওকে, এখানে কোন প্রম্পট দ্বারা কি ইমেজ জেনারেট হবে সেটা মূলত এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবং এখানে সেমভাবে পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট একইভাবে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব। এখানে জাস্ট ইমেজটি জেনারেট হতে ওয়েট করতে হবে। তো জাস্ট নিচে দিয়ে গেলে দেখতে পারবেন কত সুন্দরভাবে কিন্তু সিনেমেটিক একটি ছবি তৈরি হয়ে গেছে। ওকে, তো জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব। এবার সেকেন্ড একটি প্রম্পট আপনাদেরকে দেখাবো। এখান থেকে ইমেজটিকে আমি ডাউনলোড করে নিই। 3 নম্বর যে প্রম্পটটি, সেম একইভাবে আমরা একটি পিকচারকে সিলেক্ট করব এবং এখান থেকে প্রম্পটটিকে কপি করে নিই। ওকে, আমি যেটা বলছি, ভিডিও এন্ডিং পর্যন্ত না গেলে প্রম্পটটি আপনারা পাবেন না। ওকে, তো এন্ডিং পর্যন্ত দেখলে আপনার প্রম্পটগুলো খুব সহজে কালেক্ট করতে পারবেন। তো সেম একইভাবে আমরা এটাকেও পেস্ট করব এবং সেন্ড করব। জাস্ট একইভাবে আমরা 10 থেকে 20 সেকেন্ড মতো ওয়েট করবো। এর কিন্তু আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। তো এই সেম ইমেজটাও কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রিভিউতে যেরকম বা থাম্বনেলে যেরকম দেখছেন, এই ফটোগুলা এইভাবে কিন্তু এডিটিং করে নিতে পারবেন এবং প্রম্পটটা আপনারা ভিডিও শেষেই বলতে এখনই কিন্তু প্রম্পটটা পেয়ে যাবেন। আমি যেভাবে বলছি এইভাবে আপনারা কিন্তু প্রম্পটগুলো ইউজ করে খুব সহজে ফটো জেনারেট করে নিতে পারবেন। তো প্রম্পটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।